দেখো দেখো বন্ধুরা কি করছে বিড়াল, দেখো ওর সঙ্গে খেলা করে দেখো। হ্যাঁ আসে দেখো 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 অবস্থা দেখো বন্ধুরা, পালন শাক দেখো গ্রামে মানে সব ফেলে দিচ্ছে তুলে তুলে। গরুরে খাওয়াবো গরু। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? এখন বাজে 9:57। এই আমি এখন উঠে ফ্রেশ হয়ে তারপরে এই এখন এই জল নিচ্ছি, জল নিয়ে গাছে দেবো। কালকে দেওয়ার দরকার ছিল, কিন্তু কালকে না একটু মেঘমেঘ করছিল, আজকেও এখনো মেঘমেঘ করছে। সেম একই তো ওয়েদার। এখন দেখলাম পুরো একদম কিছু কিছু জায়গায় শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। এখন জল না দিলে হবে না, এখন চারা ছোট ছোট তো এখন জল দেবো। মেথি গাছের আর চারা গোপালনের বেরিয়ে কালকে গেছে, সকালে বুঝতে উঠে গেছে। পারছো? হ্যাঁ, মেথি গাছের চারা বেরিয়েছে, দেখেছো? হ্যাঁ এইবারে গোবা সকালবেলা উঠে গেছে, আমি আজকে উঠিনি, কালকে রাত্রে লেট করে ঘুমিয়েছিলাম, ঘুম ভাঙায়নি আর উঠিনি। আর আজকে আমার ডিউটি নেই যেহেতু, ওই একটু আরামসে তারও পরে হচ্ছে আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ হ্যাঁ। দিন। সে যে হ্যাপি নিউ ইয়ার তো বলতে পারছি না, কালকে বলবো। হ্যাঁ তো যাই হোক, এখন একটু জল দিয়ে নিই, জল দিয়ে তারপরে কি করবো না করবো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ তো তোমার দেখো খেতে আমার পরিস্থিতি কি আছে। এই দেখো এই গাছগুলো, এই যে এই চারাগুলো এতটা বড় হয়ে গেছে, একটু জল দিয়ে নিই। একদম সুন্দর রোদ্দুর পাচ্ছে, বুঝতে পারছি না কোনো। ভালো চারাটা যখন দাঁড়াবে তখন তুলতে বলেছে মা, আগের থেকে না। আর এই যে এখন এই জলটা দিয়ে দিই। কালকে গাজর আর শশার বীজ নিয়ে এসেছি, তো ওইটা আবার ভিজাতে হবে 6 ঘন্টা, 6 ঘন্টা 4 ঘন্টা। আরেকটা দিন কি নিয়ে এসেছি গো, গাজর আর কি নিয়ে আসলাম, কি নিয়ে এসছো? 3টে জিনিস তো দিয়ে হবে না। এই বিট গাছগুলো কিন্তু দেখো, দেখলে বোঝা যায়, এই যে লাল লাল যেইগুলো, এই যে লাল লাল সেইগুলো হচ্ছে বিট, আর ওই পাশের গুলো হচ্ছে পালং শাক, তাই না? আর এই যে আমাদের আবার মেথি দানা নতুন করে হচ্ছে। জল দেবো বুঝলে, এটা না 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 না, ওটা দিতে হবে না, এই আবার হালকা ভিজা আছে। মূলো গাছটা একটু দাও, তাহলেই হবে। এটা না আজকে বিকালে দিলে ভালো হতো, মানে টমেটো গাছগুলো গোড়া দেখো ভিজা ভিজা আছে। বেগুন গাছগুলো আস্তে আস্তে করে চেহারা ভালো হচ্ছে কিন্তু, দেখেছো? আমাদের ধনেপাতা কিন্তু বড় হয়ে গেছে, এখন তুলে তুলে খাওয়া যাবে। এইটা কিন্তু অরিজিনাল দেশি ধনেপাতা একদম। এই গাছগুলোও বড় হয়ে গেছে, এক একদিন পরে এসে গাছগুলো বড় দেখলে কি ভালো লাগে। আর লাল শাক গাছগুলো দেখো, এই যে মাটির থেকে এই হাইট হয়েছে, ঠিক আছে? এই দেখো, সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে দেখতে। খাওয়ার থেকে বড় কথা, দেখতে বেশি ভালো লাগে, এই হচ্ছে কথা। আর ওই যে হচ্ছে মূলো গাছে এখন জল দিচ্ছে, এটা মূলো তো পুরো। এই যে মূলো গাছে জল দিচ্ছে। আর আমাদের এই যে আলু গাছ সব বেরিয়ে গেছে, এই দেখো, দেখেছো? কতগুলো পিলু করে দিয়েছে, আর সব পিলুতে সুন্দর করে উঠে গেছে। আমাদের এই গাছটা কি সুন্দর লাগে না দেখতে, একদম গোল তবলার মতো। এটা পাইপ হলেও সুবিধা হয়। কেন ওই যে পাইপ যে লাগালে ওইটা জানি, পাইপ দিয়ে দেওয়ার মতো গাছ হয়নি না, গাছ হ্যাঁ, হ্যাঁ। পাইপ দিয়ে জল দিলে পাইপের জলের স্পিড ওই শক্ত শক্ত গাছ না হলে দেওয়া যায় না। গাড়িতে একটু স্টার্ট দিয়ে দিলে, দাও দাও, কালকে দেওয়ানি না। এখন তো রোজই দিলে একটু একটু করে হচ্ছে, বলো? দেখো কাজ যারা কি হয়েছে দিতে হবে। এই কভারের জন্য কি এরকম হলো? নাহলে তো গাড়ি তো পরিষ্কার ছিল। এই গাড়িটা কি ময়লা হয়ে গেছে দেখো, একদম এদিক ওদিকে। এই গাড়িটার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, ব্যাটারিটা কেন ডাউন হয়েছে? কয়েকদিন ধরে চালিয়ে তারপরে একটুখানি রাস্তায় এসছে আর কি। বাড়িতে যেহেতু রয়েছে পড়ে, তো বাড়িতে বসে ওই আধা ঘন্টা পরে 1 ঘন্টা স্টার্ট দিয়ে রাখি, তাতে করে ব্যাটারিটা দেখি আবার সেলটা মানে নিচ্ছে আবার। একদিন বেরিয়ে রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছিল, কি অবস্থা! এই যে দেখো, আবার হচ্ছে না, ওই ঠান্ডা পড়ছে না, তাই আবার দিয়ে রাখো, দিয়ে এই একটা খুব ঝামেলার জিনিস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দিয়ে। দেখো দেখেছো বন্ধুরা, এখন হচ্ছে না, স্টার্ট হচ্ছে না। কি কষ্ট করে কালকে দিনে দেওয়া হলো না মানে। দেখো একটু রোদ্দুর টোদ্দুর উঠলে তখন ই করে নাকি, ওরকম একটু খুলে রাখো। হ্যাঁ, ওই ব্যাটারিটাই বসে গেছে, এই খুব সমস্যা। মনটাই খারাপ হয়ে যায়। আমি কি বললাম যে তুমি রেখে দাও? গাড়ি ফাড়ি এখন দরকার নেই, হলদে হলদে পড়ে পড়ে খারাপ হয়ে যাবে। তো দাও বিক্রি করে, দেখো লোক যখন দরকার ছিল তখন তো হয়েছে। আর এই দেখো আমার আমড়াগুলো এইরকম বড় হয়েছে, অনেকদিন পরে দেখালাম।
হুম হ্যাঁ হ্যাঁ থাকো খালি খুলে স্টার্ট করা কালকে প্রতিদিনও কোনো স্টার্ট দিন হ্যাঁ, দুদিন হয়ে দুদিন গেছে। স্টার্ট দেওয়া হয়নি আবার গাড়ি ডাউন হয়ে গেছে রোজ দিতে হবে রোজ। এই সকালবেলা গোপা বাজার করে নিয়ে এসছে বন্ধুরা দেখো হ্যাঁ, না বাজার করে নিয়ে আসি। কোথাতে আসলে তুমি আসো ঝোলাপোটা নিয়ে আরে এই রাজেন্দ্রার বউ ওই শাক মানে তুলে ফেলছে তা আমি তো গেছি এমনি তা বলছে দাঁড়া দাঁড়াও নিয়ে যাও নিয়ে যাও আমি বলছি না লাগবে না হ্যাঁ এত শাক তুমি কখন খাবা তাই তো ভাবছি এই দেখো এই শাকগুলো তো আর কিনতে এখানে পাওয়া যায় না পাওয়া যায় যায় না তাহলে কিন্তু এইখানে পাওয়া যায় না এটা হচ্ছে পটল শাক হ্যাঁ এটা হলো পটল শাক এটা সর্ষে শাক সর্ষে শাকগুলো বেশি বড় হয়ে গেছে না 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 তিতো লাগবে খেলে এ একদম কচি দেখো এটা বড় বড় গাছ তার জন্য ছোট আবার পালং শাক নিয়ে এসছো দিছে বলছে ও তুলে ফেলছে কি ও হয়েছে বাবারে কার রাজেন্দ্র বলছে এখন তুলে তুলে সব গরুরে দিয়ে দেবে এত হয়েছে এত আমি নেবো না বলে কি নিয়ে যাও নিয়ে যাও তুই কি নিয়ে এসছিস মেঘা ও একটা ভালো কাজ করেছে হ্যাঁ বাজবা এটা 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 সর্ষে শাকের ফুল হয়েছে দেখছো ভালো লাগে নাকি ও? এই তো বাটা কিন্তু ভালো ভালো আর পটল শাক এই কটাই পেয়েছো না আরো ছিল তা আমরা দুজন খাবো তার জন্য আর কি এর থেকে বেশি দরকার নেই আজকে এটা রান্না করছি পটল শাক মাছ দিয়ে পটল শাক হ্যাঁ মাছ দিয়ে ছোট মাছ দিয়ে আর তোমার এই পালং শাক নালে বেগুন দিয়ে তোমার আমি বলছি আমার ছোট ছোট দেবো আমার দিলে বড় দেবো না দেখো দেখো বন্ধুরা পালং শাক দেখো গ্রামে মানে সব ফেলে দিচ্ছে তুলে তুলে গরুরে খাওয়াবো গরু মানুষ পানে খেতে গরুরে খাওয়াচ্ছে আর দেখো কয়েকদিন আগে পালং শাকের দাম কেমন ছিল বন্ধুরা তোমরা নিজেই বলো কচি কচি শাক তো এখনো একদম আমি বলছি আমার ছোট ছোট গুলো দেবো আমার বড় দেবো না এই যে সকালবেলা আমাদের মাঠে গিয়ে এই ভাইজির সঙ্গে গিয়ে সব এইসব বাজার করে নিয়ে এসছে দেখো বাজার মানে সব ফ্রি কিন্তু শাক 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 ফ্রি শাক তোমরা শিগগিরই এখন চলে আসতে পারো আমাদের বাড়িতে সব ফ্রি ফ্রি শাক খাওয়ার জন্য দেশি একদম দেশি শাক খেতে পারবে কোনো ক্ষেতের শাক না ক্ষেতের বাইরে যে দুটো একটা ছিটে ছিটে পড়ে না সেইখান থেকে তুলে তাই এই আজকে বিশাল মেঘ মেঘ করছে প্রচুর কাজ করতেই যেন কেমন না এখন আলসেমি লাগছে খেতে একটু কুবাবো সেটা আর হচ্ছে না তুমি কোথায় যাচ্ছ ফোন করছে মা তো নানু বললো দিদা ফোন করছে কথা বলবে ঠিক আছে দাঁড়াও একটা ফোন আসছিল তখন ফোনে করেছে এই তো। এখন এখন না অত ঠান্ডা লাগছে তুমি যে দুটো চাদর গায়ে দাও ভাবছি আমি ঠান্ডা লাগছে এখন এই কোদাল কোবাতে হবে বন্ধুরা কোদাল কোবালে তাহলে একটুখানি ঠান্ডা কমবে আজকে আর হারমোনিয়াম নিয়ে এখনো বসিনি মুড আসছে না আর বসবে বিকালে হ্যাঁ বিকালে বসতেই হবে বিকালে আমরা বাড়ি থাকবো না কেন পড়া আছে না একটা 7টায় মহুয়া ম্যাম আজকে গরমের গিটারের ক্লাস ছিল কিন্তু মানে ছিল আজকে ছিল না ছিল তো রবিবারের দিন কিন্তু ওই দিন যাওয়া হয়নি আজকে যাওয়া ভেবেছিলাম আজকে ছুটি আছে নিয়ে যাবো তো মাস্টারকে ফোন করলাম বললে আজকে হবে না আজকে তো টিউশনে আছে অলরেডি ওই জন্য গেলাম না ওই জন্য সকাল থেকে এখন ওই জন্য মাটি কোপাচ্ছিলাম না যেতে হয় যদি তা এখন যখন ক্যান্সেল হয়ে গেছে এখন আজকে কুপিয়ে রেডি করতে হয় এখন বীজগুলো তুমি ভিজে দেবো বুঝলে তো তা দাও ও আমার না তিনটে বীজ কি কি বলো তো কি মটর নিয়ে এসছি মটর মটরগুলো না ছোলা যেরকম হাত দিয়ে পুঁতে পুঁতে দিচ্ছে না ওরকম করে করে মটর, দেবো তোমার শশা আর গাজর ওই দিনটা লাগাবি বেগুন গাছ যখন হবে তখন দেখা যাবে কোথায় লাগাবো বেগুন গাছ এখনো দেরি আছে বেশ একটু শক্ত না হলে উঠে লাগানো যাবে না আর বেগুন গাছগুলো না ওইরকম রোদ্রের দিকে আটির পরে পরে দিতে হবে বুঝলে তাহলে সুবিধা হবে এই যে আমরা দুটো লাল শাক নিয়ে এসেছি নাও নাও এই যে কই দেখি করতে হবে কর দেখি এই যেরকম করছিস সেরকম কর হ্যাঁ এই দেখো দেখো বন্ধুরা কি করছে বিড়াল দেখো ওর সঙ্গে খেলা করে দেখো হ্যাঁ আস্তে কর 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 দেখো 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 অবস্থা মিনি তুমি রিলসটা রয়ে গেছে হ্যাঁ নানু তুমি রিলসটা করে বলো কোনটা ওই যে একটা নতুন কামড়ে দেবে তারপর আমি মেয়া হয়ে যাবো না না ওই তো ওইরকম পাশে থাকবে তখন বলবি আমার ঘরে তাকর বিলাই আমায় তুমি খাও আমার না দেখা তুমি কিটা করে খাও বিড়াল ম্যাও ম্যাও এইটা খুব রিলস এখন ভাইরাল কোনটা বাবা বল একটু বল মুখ দিয়ে বল মা বললো তো তুই তো ভালো বলতে পারবি বল না বাংলাদেশি ভাষা আমি কি করবো মেগা বল আমি তো শুনিই নাই এই তুই শোনোই নাই রিলসটা এখন একটা হিট যাই বন্ধুরা একটু কোদাল কুপি আসি আর ভালো লাগছে না অনেক
সকাল থেকে ফাঁকি হ্যাঁ, দিয়েছি। সকালে কর্ম করো, কর্ম না করলে খিদে পাবে না, কর্ম করো তো। আমি তো সকাল থেকে কর্ম করেই যাচ্ছি, বসারই টাইম পাচ্ছি না, আর তুমি খালি বসে বসে টাইম পাস করছো। যেমন ওয়েদারটা ম্যাচ ওয়েদার, আমার শরীরের জুতো ম্যাচ হয়ে গেছে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকে এইটুকুই, বাই বাই, টাটা।